ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، إن الحمد لله جميعا. الحمد لله الذي لم يجعل في عباده الإنسان سدى وعملا، وخلق موتهم وحياتهم ليبلوهم أيهم أحسن عملا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا تحيط به العقول والأفهام. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة بررت العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم ربي زدني علما، ربي يسر ولا تعسر، وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي، وبك نستعين يا مستعان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا، وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: ومن يستغفر يغنه الله، ومن يستعف يعزه الله، ومن يتربص يتصبر يصبره الله. وما أعطي أحد عطاء هو خير وأوسع
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আপনার সৃষ্টিকারী মালিক আল্লাহ তাআলার জন্য তিনি আমাদেরকে আল্লাহর প্রশংসা ও তৌফিক দান করেছেন দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ পবিত্র শবে লাইলাতুল কদর আমাদের থেকে অতিবাহিত হয়েছে সামনে পবিত্র মাহে রমজান মুবারক পবিত্র শবে কদর আসার মানে হলো রমজানের আগমনী বার্তা রমজান ইফতারের নিকটবর্তী এসে গেছে রমজানের জন্য প্রস্তুতি হোক ভালো কাজ করতে হলে ভালো পরিবেশে থাকতে হয় রমজান মাস যেহেতু ভালো পরিবেশের মাস পবিত্রতার মাস এজন্য এই মাসের পবিত্রতা অর্জন করতে হলে মহান রবের সন্তুষ্টি লাভ করতে হলে সিয়াম সাধনার মাধ্যমে এজন্য আগে থেকে প্রস্তুতি এবং পবিত্রতা হাসিল করতে হয় এই ফজিলত একটা রাত লাইলাতুল কদর রাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেহেতু আমরা সারা বছর অনেক আমাদের জায়গা অজায়গা খেয়ালে বেখেয়ালে অনেক গুনাহ হয়ে যায় এজন্য গুনাহের উপরে তওবা করে ক্ষমা চেয়ে গুনাহকে মাফ করে জীবনকে পবিত্র করতে আল্লাহর রাজামতি লাভ করে যাতে রমজানের রোজা রাখতে আমাদের কোনো ব্যাঘাত না ঘটে যদি ব্যাঘাত ঘটে তাহলে মনে করতে হবে আমার গুনাহকে মাফ করাইতে পারি না নবী বলেন ইজা রুবিদাত ফিল কলবি নুকতাতান সাওদা ইজা আতাবাল আবদু রুবিদাত ফি কলবিহি নুকতাতান সাওদা যখন কোন ব্যক্তি কোন গুনাহ করে ফেলে তাহলে এই গুনাহর কারণে তার অন্তরের মধ্যে একটা গুনাহের কালো দাগ হয়ে যায় এরকম যত গুনাহ করবে একটা দাগ হয়ে দেখা যাবে অল্প অল্প দাগে অনেক বেশি দাগ হয়ে গেছে অন্তর নামক যে যন্ত্রটা জিনিসটা এটা পুরোপুরি বেষ্টন করে বসে দাঁড়ায় অন্তরে বেষ্টন করে খারাপ খাইয়ে তাহলে এই অন্তর দিয়ে মানুষের অন্তর রূহ দিল কল যেটাই বলি এইটাই আসল যেভাবে নাকি এই জিনিসটাকে এইটাই মানুষের আসল এইটা মানুষ অনুগামী আমাদের মনে চাইলে এই মুহূর্তে আমরা ইচ্ছে করবো বুঝতে পারি না পারি টাকা আছে চাইলে রওনা দিব এখান থেকে উঠে যাইতে বলেছে উঠে যাইব কারো বলা হয়েছে বাজারে যাইতে সে বাজারে চলে যাবে অর্থাৎ মানুষের মনের অনুভব করবে মানুষ শুধু মানুষ নয় মানুষের হাত থেকে লড়াইতে হয় দাঁড়ানোর আগে মন থেকে অনুমতি দিতে হয় মনের সময় বলে সে সময় হাত টানে পা লড়াইতে হয় মনের সময় আপনাকে অনুমতি দেয় মনের ইশারা না হাত ধরে চকুর পলক ফেলতে হয় ওদিকে এই চকুর ফুলে করো মন থেকে এটা সারা সারা চকুর ফুলে যেদিকে বসাইবে সেদিকে বসে তাহলে কামিয়াব হোক আর বিফল হোক যেটাই হোক এই জন্য মনটা আসল মানুষের চোখে যদি খাবার চশমা হয় তাহলে দুনিয়াকে সাদা দেখা যাবে
আসমানকে সারা দেখা যাবে, কাল চশমা খুলে আলো দেখা যাবে। গুনার ভিতরে যদি মানুষ নেক আমল করতে যায় তাহলে তার নেক আমল করতে ভালো লাগবে না। যত সামনে রমজান মাস, আমার জীবনের গুনাহকে যদি মাফ না করাতে পারি, আমার অন্তরকে যদি আমি এখনো পরিষ্কার করতে না পারি, অন্তরের কালো ময়লা, কালো চশমাটা আছে, চশমাটাকে যদি এই পবিত্র শতকেরাতে রাখতেও এই চশমাটাকে যদি আমি এইটাকে ওয়াশ না করে পরিষ্কার না করে চলে যাই তাহলে রমজানে জানাতে তারাবি পড়তে আমাদের পাওনা হয় না। এজন্য রমজানের এখনো বাকি আছে, এখনো তওবার সুযোগ আছে, সকালবেলা যারা চলে যান প্রত্যেক রাত্রের শেষের রাত্রিটাই যদি অর্থাৎ প্রত্যেক রাত্রের 3 ভাগের 1 ভাগ, শেষ 3 ভাগ, শেষ নম্বর ভাগ যেটা আছে এইটাই বলা হয় বুজুর্গদের, এইটার একটা সারা বছরের শেষ রাত্রির সময় রাত। সুবহানাল্লাহ। এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের পাঠাবেন লাইলাতুল কদরের রহমত বর্ষণে আল্লাহ তাআলা রহমত দিয়ে মনোনিবেশ করেন বান্দাদের দিকে। শেষ রাত্রেও নিরিবিলি সময় আল্লাহ তাআলা মানুষকে ডাকতে ডাকতে নবীকে বলতেছে মিনাল্লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আদআসা আইয়াবআসকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে আমার হাবিব, আপনি রাতে আল্লাহর উদ্দেশ্যে চিন্তা করেন, হতে পারে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ, জান্নাতের একটি দামি জায়গা মাকামে মাহমুদ দান করবে। সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় রাত্রির শেষ রাতের দানটা আছে, শেষ রাত্রেও যদি কেউ শুরু করে বুঝতে চান, সর্বদা বুঝতে চান, সে রাত্রেও আল্লাহ রাত্রির শেষ ভাগেও বান্দার ডাকে সাড়া দেন। বান্দার ডাকে সাড়া দেবেন কেন? আল্লাহ নিজেই বান্দার ডাকে বান্দাকে ডাকেন, বান্দা আয় আমার কাছে, বান্দা আমার কাছে মাফি চা, জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দেব। তুই গুনাহ থেকে বাঁচার জন্য, ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা কর, তবে আমার কাছে চলে আস। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন আমার বান্দাবান্দি তোমরা আমার ক্ষমার দিকে তোমরা দৌড়ে দৌড়ে আসো, প্রতিযোগিতা করো কে কার চাইতে বেশি, কত আগে আমার কাছে মাফি চাইতে চাও, মাফি পাও। এবং জান্নাতটা আসমান জমিন কি আসমান জমিনের চাইতে আরো প্রশস্ত। জান্নাতটাকে আল্লাহ তাআলা তার নবীর বান্দাবান্দিদের জন্য, তাহাজ্জুদ গুজারদের জন্য, লাইলাতুল কদরে যারা ফজিলত লাভ করছে, থেকে মাফ হইতে পারছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। তাদের জন্য জান্নাতকে এখন কি আরো আগে যাইতে প্রস্তুত করে রেখেছেন। এজন্য ভাই মাফি চাইব, রমজান মুবারক বাকি আছে, নিজেকে মাফ করাই, পবিত্র জীবন বানাই, তওবা করি। তওবা থেকে মুক্ত, তওবা হয়ে যে ব্যক্তি, তওবা যা কবুল হয়ে যায় সেই ব্যক্তি সদ্য মার পেট থেকে জন্ম লাভ করা পাঁচ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। তওবা জিন্দেগিকে বানাই, শুধু রমজানের আগে নয়, রমজানেও ভরা পুরা জিন্দেগি, পুরা বছর রমজানের আগ পর্যন্ত শুধু তওবা করে তওবা জিন্দেগি বানাই। আল্লাহ হাবিব বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, এ দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর কাছে সর্বদা তওবা ইস্তেগফার করো। তওবা ইস্তেগফার করা কি? আইনি আতুবুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, কেননা আমি আমার রবের কাছে প্রতিদিন 100 বার করে আমি তওবা ইস্তেগফার করি। নবীজি সাহেব বলতেছেন আমি নিজে দৈনিক 100 বার তওবা ইস্তেগফার। নবীর আগের পিছনের গুনাহ মাফ, নবী
নবী গুনাহ করে চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার জন্য। তারপর বাই চান্স যদি কোনো সময় গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা নবী গুনাহকে মাফ করে দেন। নবীর সাহাবী শুধু নবী নয়, নবীর সাহাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের মধ্যে বলেন, আমি দৈনিক 4000 বার আল্লাহর কাছে তওবা চাই। সাহাবায়ে কেরাম করেন রাদিয়াল্লাহু আনহু দোয়া। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের উপরে খুশি, শুধু তারা আল্লাহর উপরে খুশি নয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের উপরে খুশি। খুশি মানুষকে মহব্বত করে খেয়ালে মানুষটা তার কাছে ভালো, তার কথা অমান্য করে না, এই ব্যক্তি দাফন করে না। এই আল্লাহ রাসূলের যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসে, তাহলে বোঝা যায় এরা ভালো মানুষ, এরা গুনাহ করে না, এরা আল্লাহ রাসূলের পথে যেতে চায়, আল্লাহর পথে যেতে চায়। এজন্য ভাই যে কথা বলতে চাইছিলাম, আমরা রমজানের প্রস্তুতি নেই। রমজান আসতেছে, ইবাদতের কোনো দরকার নেই। রমজানের দীর্ঘ তারাবি নামাজ আছে, আমাদের সূরা তারাবি নামাজ শুরু হয়ে গেছে, তারপরেও নামাজটা যাতে আমরা মহরুম না করি। তারাবি নামাজটা জামাতের সহিত আদায় করি, অনেক ফজিলত অনেক লাভ। যেভাবে প্রথম তারাবিতে হোক বা সূরা তারাবিতে হোক, কিন্তু এই নামাজটাকে মহরুম না হয়, এটা সুন্নতের মুআক্কাদা, এইটা উযর ব্যতীত যদি তওবা করে দেশে গুনাহগার হবে, সুন্নত তওবা করা হবে। এজন্য রমজান তারাবি আর অন্যান্য নফলবন্দি করার জন্য রমজানের আগ থেকে প্রস্তুতি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস কি, শাবান মাস কি, রজব মাস কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক মানসিক ভাবে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতেন। এজন্য নবীজি রজব মাস আসা শুরু থেকে ইজা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা ইন্নী বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। যখন রজব মাস আসলো, নবীজি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা শুরু করলেন, আল্লাহ এই রজব মাস পবিত্র মাস, পবিত্র মাস, সম্মানিত মাস, শাবান মাস বড় দামি মাস, এই দুই মাসের পবিত্র বরকত দিয়ে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মনকে পরিষ্কার করেন এবং রমজান মাসে পাওয়ার তৌফিক দেন। রমজান মাসের যত নেক আমল আছে সব নেক আমল করার তৌফিক দেন, শারীরিকভাবে মানসিকভাবে। কারণ রমজানটা এত দামি, একটা আমল শাশ্বত দূর পর্যন্ত আল্লাহ তাআলা লাভ না করে। সুবহানাল্লাহ। এজন্য রমজানের সাথে প্রস্তুতি নেবেন। নবী যদি 3 মাস আগে থেকে প্রস্তুতি নেন, কত অনেক গুনাহগার আমরা আরো আগে থেকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল। আমরা সজাগ আগে থেকে ফজর নামাজের যে গুনাহ পরিমাণ হয়েছে, আমরা যে গুনাহ থেকে হারিয়ে রাখবো, সবাই গুনাহগার কম বেশি, এজন্য আরো আগে থেকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল। তারপরেও যদি না পারি, নবীজি যেরকম শিখিয়েছে তোমরা আমার মতো রজব শাবান থেকে তোমরা রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহর কাছে যেতে না তোমরা দিনের জন্য মুজাহাদা শুরু করো। রমজান মাস আসতে কতদিন বাকি আছে? রজব মাস গেছে কয়দিন বাকি রয়েছে, শাবান মাস আসতে কয়দিন গেছে, কয়দিন বাকি আছে। অর্থাৎ হুজুর বলেন আসু হিলাল শাবান রমাদান, তোমরা রমজান পাওয়ার জন্য, রমজানের আসল তারিখটা কোরআন অর্থাৎ পাওয়ার জন্য রমজান আসার আগে শাবান মাসের 3 তারিখ গুলো তোমরা হিসাব করো। আজকে শাবানের কত তারিখ করতে পারবো? 17 তারিখ। এরকম আজকে যে আমরা বাংলা মাস মুরব্বীরা হারাম করবেন না, আমরা বাংলা মাসে মুরব্বী নেই, দেখা যায় অনেক সময় মুরব্বীরা প্রশ্ন করেন আজকে বাংলা মাসে কত তারিখ? ঠিক আছে, আমরা বাঙালি এইটার ঐতিহ্য আমাদের, ইংরেজিরও অভিধান চলে, আরবি আমাদের নবীর ঐতিহ্য বসে একটা সালের সাথে এটা বলা হবে, কারণ এই আরবি সালের সাথে হিজরি সালের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, এটা একটা সুন্নাতের রকম আমল।
এইটার খবর রাখবেন। আজকে শাবানের 17 তারিখ, আজকে দিন গেলে আগামীকালকে 18 তারিখ, তাহলে এরকম বলবো যে 18 তারিখ গেলে শাবান চলে যাওয়ার রমজান আসার কদিন বাকি আছে। আজকে 17 তারিখ চলে যায়, তাহলে আর 13 দিন বাকি আছে। 18 তারিখ চলে গেলে 12 দিন বাকি আছে। 19 তারিখ চলে গেলে 11 দিন বাকি আছে। এবং হুজুর বলেন তোমরা শাবান মাসে তোমরা বিগত হিসাব করো, শাবান মাসে তোমাদের কয়দিন রয়েছে, কয়দিন বাকি আছে রমজান আসতে, যাতে রমজানের রোজা রাখতে তোমরা ব্যাঘাত না করো। আল্লাহ হাদিসে আছে নবীজি শাবান মাসে এত রোজা রাখতে, নবীজি বলেন এই মাসে সারা বছরের এক আমল আল্লাহ তাআলার দরবারে ফেরেশতাগণ নিয়ে যায়। জন্য নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের শাবান মাসে এত রোজা রাখতে কিনা যেরকম আপনি রমজান মাসে রোজা রাখে বছরের কোন মাসে এরকম রোজা রাখতে দেখি না। নবীজি বলেন এইটা একটা শাবান, রমজান এবং রজব মাসের মধ্যবর্তী একটা মাস, এই মানুষকে অবহেলা করে। কিন্তু এই মাসটা এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এই মাসে সারা বছরের আমলনামাকে আল্লাহ তাআলা দরবারে নিয়ে যাওয়া হয়। এজন্য এই মাসে এত পরিমাণ রোজা রাখি যাতে করে আমার শেষ আমলটা হয় রোজা শাবানে রোজা রাখা অবস্থায় আমার ওইটা আল্লাহর দরবারে পেশ করে ফেরেশতাগণ। এজন্য নবীজি শাবান মাসে প্রচুর রোজা রাখতেন। তবে নবীজি বলেন লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রামাদানা বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইনি ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াওম। নবীজি বলেন তোমরা রমজান আওয়ার একদিন বা 2 দিন আগে অর্থাৎ 2 দিন বাকি আছে, এই সময় তোমাদের রোজা না রাখা ভালো। কারণ তোমরা রাখবে শাবান মাসে, ইয়তে শাবান মাসে রোজা সম্পূর্ণ রাখবে, কিন্তু হয়তো রমজান মাসের প্রথম রোজা হয়তো ঢুকে যাবে। এজন্য খুব খেয়াল রাখবে যাতে করে তোমাদের রোজাটা নফল না হয়, ফরজটা নফল না হয়। তবে রোজা বলেন ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুম, তবে যদি এরকম অভ্যাস থাকে প্রতি আরবি মাসের শেষের দিকে সে যেরকম রোজা রাখে একদিন 2 দিন রাখে, তাহলে তার ভিন্ন কথা। এজন্য আমরা রমজান কি জানি চলে যাচ্ছে নাকি আসছে নাকি না চলে যাচ্ছে, এই বই যাতে করি আমরা রমজানের আগে রোজা রাখা শুরু করি। এজন্য শাবান মাসের রোজা দিতে বলছেন নবীজি, তোমরা শাবান মাসে খুব বেশি হিসাব খেয়াল রাখো যে শাবান মাস কয়দিন হয়েছে শেষ হওয়ার, রোজা রাখতে কয়দিন বাকি, এবং তোমরা চন্দ্রের দিকে খেয়াল রাখো দেখো চাঁদ মধ্যে উঠে, অর্থাৎ আরবি মাসের হিসাব হলো চন্দ্রের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় চন্দ্র তোমাদের আকাশের মধ্যে, সেই সময় থেকে আপনার আরবি মাসের নির্দিষ্টনের প্রথম তারিখ শুরু হয়। আমরা অনেকে ক্যালেন্ডারের মধ্যে যারা ক্যালেন্ডার বানায় তারা আনুমানিক একটা হিসাব দিয়ে রাখে যে 9 তারিখ এরকম শাবানের 1 তারিখ অথবা রমজানের 1 তারিখ, কিন্তু এইটা আনুমানিক একটা হিসাব। বাংলা সাল, ইংরেজি সাল, এটা মানুষের পড়া সাল। বাংলা দিয়ে বাংলা সাল বানাইছে, ইংরেজি সেই 2026 সাল বলতে আছে, প্রায় 2000 বছর আগে থেকে তাদের ইংরেজি সালটা তারা নিজেরা বানায় করে আস্তে আস্তে চলতেছে। এটার মধ্যে তারিখ পরিবর্তন হয় না, কিন্তু আরবি সাল, আরবি সব ইংরেজি সব এগুলো আল্লাহ তাআলা হয়। যে মাস থেকে আল্লাহ তাআলা রমজান মাসের প্রথম তারিখ রোজা রাখতে হয়, প্রথম তারিখ আল্লাহ তাআলা শাবান মাসের আপনার এই শাবান শেষ হলো, রমজানের চন্দ্র তুললেন, এই প্রথম চন্দ্র শুরু থেকে আপনি রাত থেকে আপনি রমজানের রোজা রাখা শুরু করবেন। রোজা আমরা প্রায় সময় আবহাওয়ার কারণে আবহাওয়া নষ্ট হওয়ার কারণে আমরা চন্দ্রটা দেখতে পারি না খালি চোখে। যেহেতু আমাদের দেশের 4 ভাগ কমিটি আছে, তাদের কিছু খবর রাখবো, যেভাবে সামাজিক অনেক মাধ্যম আছে, ফেসবুক হোক, ইউটিউব হোক, পত্র পত্রিকা আছে অনলাইন, এগুলোর মাধ্যমে খবর রাখবো যে ওনারা কি চন্দ্র দেখেছেন কিনা। নিজেরাও আকাশের দিকে তাকাবো, দেখবো যে এই চন্দ্র উঠছে কিনা, রমজানের প্রথম চাঁদ প্রথম দিনের চাঁদ উঠছে কিনা, আমরা রোজা রাখবো কিনা। আমাদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছে, রোজা শুরু হয়েছে কিনা,
এটা খুব খেয়াল রাখো। এজন্য নবীজি বলেন তোমরা শাবানের কয়দিন গেছে, কয়দিন বাকি আছে, রমজানের কয়দিন বাকি আছে, এটা খুব খেয়াল রাখো। এজন্য চেষ্টা করলে কোনো জিনিস থেকে বিপদ হয় না। আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা যারা জিহাদ করে মুজাহাদা করে চেষ্টা করে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথ মানে আল্লাহকে পাওয়ার জন্য সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য যারা জিহাদ করে মুজাহাদা করে চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি সাহায্য করি। ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলার জন্য তারা চেষ্টা করে মুজাহাদা করে তাদেরকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথে চালাতে তাদেরকে আমি সাহায্য করি। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করতে আমাদের চেষ্টা না থাকে, নিয়ত না থাকে, রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নেই, চেষ্টা নেই, তাহলে আমাদের রমজানের রোজাটা সুন্দর হবে না। রোজা রাখবো দেখি বলে রোজা রাখা, কিন্তু রোজা রাখা অবস্থায় অনেক গুনাহ কাজ করে, বিপদ করে, পরনিন্দা করে, সুদ খায়, এটা রোজা রাখা কোনো বাকি হইল? উপাস থাকিয়া রোজা রাখলে এটা কোনো বাণী হলো? কোনো বাণী হলো না। চেষ্টা রাখতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। রমজান পাওয়ার আগে আমি রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া আমাদের কোনো জিনিস হয় না। হাদিসের মধ্যে হুজুর বলেন ওয়া ইয়াস্তাগফিরুল্লাহ ওয়া মান ইয়াস্তাঈফ ফায়াকুল্লাহ ওয়া মান ইয়াতাসাব্বার ফায়াকুল্লাহ। কোন ব্যক্তি যদি মানুষের থেকে মুখাপেক্ষী অর্থাৎ মানুষের মুখাপেক্ষী হইতো না চায়, আল্লাহ তাআলা তাকে মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচায়। এই মুখাপেক্ষী বলতে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া, মানুষের কাছে আসার হাত পাতে, আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সাহায্য চায়, এই কথা বলতেছে। শিরকে আশপাশ দৃষ্টিকে এরকম বড় শিরক করে ফেলে। এই মানুষ আছে, বয়স্ক আছে, বুজুর্গ এবারে কি আসাওয়া শুরু করছে, তার সম্পত্তি দরকার, তার সন্তান দরকার, এই দরকার, সেই দরকার, এরকম বড় শিরক। এজন্য যারা চায় মানুষ থেকে শরীরে দরকার, মানুষের কাছে হাত না করতে চায়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি সাহায্য করে যাতে করে তারা আমার কাছে সব সময় চায়। হাসের পরিবেশের সাথে সমাজের মানুষের সাথে মিল মহব্বত রাখবে, কিন্তু মানুষকে আল্লাহর সাথে কোনো সময় শরীক করবে না। এরকম যে ব্যক্তি চায় তাকে আমি সাহায্য করি। শুধু এটা নয়, ব্যক্তি যদি পবিত্র জীবন যাপন করতে চায়, অর্থাৎ গুনাহমুক্ত জীবন বানাইতে চায়, আমি আল্লাহ তাকে গুনাহমুক্ত জীবন বানানোর জন্য সাহায্য করি। কোন ব্যক্তি যদি সবরের জিন্দেগি বানাইতে চায়, সুখে দুঃখে সবর করতে চায়, দিনের পথে চলতে গিয়ে সবর করতে চায়, যত তার উপরে দুঃখের পাহাড় চলে আসো, তারপর সে দিনে চলবে না, উঠবে না, দিনের উপরে থাকার জন্য অটল চায়, আল্লাহ তাআলা বলেন তাকে আমি তাকে সবর করার জন্য আমি তাকে সাহায্য করি। এজন্য ভাই দিনের পর পথে চলতে আমাদের দেখা যায় নামাজ যারা পড়ছি, প্রথমে আমি পড়তাম না, এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের দেখা যায় এক সময় নামাজ পড়তে ভালো লাগছে, কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজটা পড়ে যারা পড়ে 5 ওয়াক্ত নামাজ, আপনারা চিন্তা করে দেখবেন আমরা এক সময় নামাজ পড়ছি না, এক ওয়াক্ত পড়ছি, 3 ওয়াক্ত পড়ছি না, এরকম অবস্থা হয়েছে। কিন্তু কালের ক্রমে ব্যস্ততার ফাঁকে মন কেমন শক্ত হয়েছে না, আমি পড়তে হবে, ফরজ নামাজ আল্লাহর হুকুম, এটা আদায় করতে হবে। এটা যদি আদায় না করি তাহলে আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো না, কবরের আযাব থেকে বাঁচতে পারবো না। কারণ কি সামনে আছে আল্লাহর দরবার, আল্লাহর মহব্বত চায়। এই ব্যক্তি চেষ্টা মেহনত করছে, চেষ্টা মেহনত করার কারণে আজকে এই পর্যায়ে পৌঁছেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, রোজা রাখতেছি এখন নিয়মিত। রমজান মাস আসলে পুরা মাস রোজা রাখি, এক সময় এরকম আছে না আমাদের ব্যস্ততার কারণে দেশ বিদেশে রোজগার করছি, অথবা দিনে দিন সম্পর্কে আমাদের জ্ঞান হওয়ার কম ছিল, সেই কারণে আমরা রোজাকে তেমন গুরুত্ব দিতাম না।
বলতাম রোজা এটা কি আবার, উপাস থাকতাম, উপাস না থেকে পেট করে খাই তাহলে তারও আরো ভালো লাগতো, আরামে যাইতো, রোজা রাখতাম, কষ্ট করতাম, এটা কোনো ভালো না। কিন্তু এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝ দান করছেন, বুঝ দেওয়ার কারণে আজকে আপনি রমজান মাস আসলে ওরা রমজান মাস রোজা রাখতেছে। এটা কিসের কারণে? চেষ্টার কারণে। কিন্তু এই যে আপনি চেষ্টা করছেন, চেষ্টার মাঝেও অনেক সময় রোজা ছাড়ছে, অনেক রোজা ছাড়ছে, অনেক ভক্ত নামাজ ছাড়ছে, কিন্তু তারপরে মনকে বেঁধে রাখছেন না আমি নামাজ পড়তে হবো, নামাজ ছাড়তে পারবো না, রোজা ছাড়তে পারবো না, এটা আল্লাহর হুকুম, অন্যান্য নফল মধ্যে গিয়ে আমরা সাথে সাথে করতেছি। এটি কি কারণে? আমাদের চেষ্টার কারণে। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে মধ্যে, এর মাঝে মধ্যে আমাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে। এই শয়তানের সাথে আমরা, সে অপকর্ষভাবে গুপ্তভাবে আমাদের সাথে সে জিহাদ করেছে, কিন্তু সে জিহাদ করে আমাদের সাথে পারে না, কারণ আমরা আমাদের চেষ্টা বজায় রেখেছি, চেষ্টা রাখার কারণে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছেছি। এজন্য মনের বিরুদ্ধে চলতে হয়, মনের সাথেও শয়তানের সময় বোঝাপড়া হয়, মনকে বোঝায় যে এই পথে চলিস না, আমার চলিস না, মসজিদ যাইবে, সামনে টোস করবে, এই 5 মিনিট 10 মিনিটে দুনিয়ার একটা লাভের কাজ করতে মানুষ পালার যে কাজ আছে, খারাপ কাজে ঢুকাইব, সুদের কারবার ঢুকাইব, অথবা বাজার থেকে মদ পান করাইবে, করাইয়া ওইটা ভরসা জিনিস এইটা না, নমাজে গেলে এটাকে খাওয়াইবে, এত কিছুটাকে মদ খাইতে, কিন্তু এই শয়তানের সাথে সমান না। সে সময় বোঝাপড়া করবে না, এই সময় মনের বিরুদ্ধে থেকে পথকে আপনার বুঝাইবে, যে সব বিরুদ্ধে থেকে যাবে, নামাজ পড়তে কিছুদিন করতে রোজা রাখতে কিছুদিন করতে আল্লাহর জিকির করতে দেখবেন অটোমেটিক আপনার কাছে আল্লাহ বিল্লাহ ভালো লাগে, গান বাজনা ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে না, বেকারত্বের থেকে থাকতে ভালো লাগে না। এজন্য দুনিয়াতে কিছু মনের বিরুদ্ধে উল্টা চলবে, শয়তানের বিরুদ্ধে উল্টা চলবে, কালকে কিয়ামতের দিন পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের বিরুদ্ধে চলা লাগবে না, শয়তানের বিরুদ্ধে চলা লাগবে না, মনকে আল্লাহ তাআলা আমাদের খায়শ মতো আমাদের জিনিস দান করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমার নেককার বান্দা দুনিয়াতে নেক কাজ করবে, নেক কাজের মধ্যে তোমাদেরকে ওয়াদা করেছি, তোমাদেরকে জান্নাতে তোমাদের বরকত খাবার দিব, চাওয়া পাওয়া দান করব। আমার চোখের সামনে একটা সুন্দর ঘরের কাজ থাকবে, আমাদের সমাজে ওপেনের বাড়ির কাছের মধ্যে কি সুন্দর সুন্দর ঘরে ধরছে, ঘরের ছিল আমার বউ আসতেছে, দেশের বউ আসতেছে, দেশের সময় পাকার পরে বলে চাই এই বাড়ি এসে ফেলে ফেলতাম, কিন্তু দেশের বাধা রাখা হইলো খাই দেবে। কিন্তু জান্নাতে যে সমাজে এই ফল বলে পাখি বলে সুন্দর সুন্দর পাখি দেখবে, আমাদের পাখিদের মাঝে উড়ে যায়, আপনাদের আসে না, কিন্তু সেই জায়গায় জান্নাত সুন্দর সুন্দর পাখি দেখবে, সুস্বাদু খাবার, এগুলা দেখতে বড় ভালো লাগবে, মনে চাইবে খাইতে, এগুলাকে হাত পেতে বন্দুক দিয়ে গুলি করে তোমার শিক্ষা এগুলোকে স্বীকার করতে হবে না। অটোমেটিকলি আল্লাহর কুদরতকে জিনিস না দেখেন, অটোমেটিকলি এই পাখিগুলা একটু সময় যাবে না, এটা অটোমেটিকলি গুনাহ হয়ে আপনার সামনে চলে আসবে। আপনার জিহ্বা তার ব্যাপারে নামাজ জপন করে খাবো না, আমি হাত দিয়ে খাবো না, আল্লাহর দায়িত্ব ফেরেশতাদেরকে দিয়ে আপনার মজার খাবার, মজার জিনিসগুলো আপনার সামনে অটোমেটিকলি তৈরি করে দিবে। আল্লাহ এজন্য ভাই কাল পরকালে আজকে মুসলমান অনেক সুন্দর সুন্দর মজার জিনিস থেকে কিন্তু এগুলা হারাম, শরীয়তে নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেমন কুকুরের মাংস, অন্যান্য বিরোধী রাষ্ট্রের মধ্যে শুকুরের মাংস খায়, তাদের কি শক্তি হয়, তাদের কি এই যে চায়না অনেক আধুনিক জিনিস বানাইতেছে, আমরা যদি দেখি তারা এত বুদ্ধি করে পাইলাম, আমরা বলি কি না তারা যে বিভিন্ন জীবজন্তু মাংস বাড়িতে হইতেছে, এটা ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার মধ্যে নিষেধ করেছেন এই সমস্ত খাবার, কিন্তু কালকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সাথে সুন্দর সুন্দর আরো সুস্বাদু মজার আরো বুদ্ধি বাড়ার জন্য ভালো ভালো খাবার তৈরি করে দিবেন, সুন্দর সুন্দর বাসস্থান দিবেন, আমাদের সুন্দর সুন্দর বিছানা তৈরি করতে পারবে। এরকম একটা সুন্দর যদি বিছানা আমার বাড়ির মধ্যে পাইতাম, আমার পালন করতে চাইতাম,
ও বাচ্চা দেখি রকম শুনে পড়তাম, কিন্তু সেই জায়গা তো যা চাইবে সব আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে দিবেন। শুধুমাত্র আমাদের দুনিয়াতে কিছু মেহনত মুজাহাদা করতে হবে। সামনে রমজান মাস আসতেছে, রমজানের জন্য পরিকল্পনা নিতে হবে না। আমি এইবার রমজানের পুরা রোজা রাখবো, রোজা রাখার সাথে সাথে তারাবি নামাজ পড়বো এবং কোনো গুনাহ কাজ করবো না। এইবার রমজান থেকে আমি ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে যাইবা। ইসলামের মধ্যে ছাত্র যে এক নম্বর ছাত্র হয়, 20 জন 30 জন 100 জনের মধ্যে ছাত্র এক নম্বর হয়। গোল্ডেন ক্লাস পায়, পার্সেন্টের প্রতি যারা পড়াশোনা করে, আপনার প্রিয় চাকরি পায়, বিভিন্ন উপজেলা আর বড় বড় বালা নেতৃত্ব তারা চাকরি করে। ওনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? ওরা যে সবাই লেখাপড়া করে, সবাই কি খেলাধুলা করে কি লেখাপড়া করেছে না? আমাদের সমাজে পেলাম না নাতিকে সন্তানকে, তার মনে মনে একটা চাকরি হয়তো চাওয়া পাইছে, তাকে প্রশ্ন করবে তুমি কি পেশা হইতা না পাইলট হইতা, তার কাছে যে একটা দাবি লাগবো এই নতুন বয়সে সে বলবে না আমি পাইলট হইতাম, আমরা বলবো কি না আমি বড় অফিসার হইতাম। এর চেষ্টা করে কারণ না কিন্তু এটা টার্গেট কাছে মুসলমান বন্ধু আমাদের টার্গেট রাখতে হবে। আমি বেদিনের সাথে আমি জান্নাতে তৈরি হব, আমি জান্নাতে হব, আল্লাহর মায়া বান্দা হতে হবে। আমার জিন্দেগি আর কোনো গুনাহ প্রবেশ করবে না। আমার জিন্দেগিটারে দেখা মতো করে দেব, পূজা দিয়ে ভরপুর করে দেব। রমজানের বিশাল তারাবির নামাজ, বিতিরের নামাজ এগুলো জামাতের সাথে আদায় করব। শুধু রমজান না, রমজানের 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব জামাতের সহিত। রমজান আসার আগে কিছু যাদের ব্যস্ততা আছে, অভাব অনটন আছে, টাকা পয়সার চেষ্টা করব, টাকা পয়সা পৌঁছানোর জন্য যাতে করে রমজানের মাসে রোজা রাখতে আমাদের রোজা রাখতে কোনো ব্যাঘাত না ঘটে এইটার চেষ্টা করব। আর এই রমজানের রোজা রাখার কারণে যে সওয়াবের নূর লাভ করব, এই নূর দ্বারা পুরা জিন্দেগি কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার জিন্দেগিটা আমি কামিয়াব করে ফেলবো। এই লক্ষ্য উদ্দেশ্য মুসলমানের কাজ করা, সেই ব্যক্তি কামিয়াব হতে পারবে। আল্লাহ মান তাযাক্কা ওয়া যাকারা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি কামিয়াব সফলকাম যে তাকে পবিত্র বানিয়েছে। এজন্য যে পবিত্র বানায় তার কাছে ভালো জিনিস ভালো লাগে। আজ যে রক্তকে খারাপ বানায়, অপবিত্র বানায়, তার কাছে ভালো জিনিস ভালো লাগে না। যেরকম কালো চশমা পরলে সেটা আসমান তার কাছে কালো লাগে। ভালো মানুষদের মসজিদের ইমাম সাহেব দেখেন, মসজিদ দেখেন, মাদ্রাসা দেখেন, যাকে দেখবে তার মনে করবে আমি তো সুর, মনে হয় আমার সবাই সুর, আমি আপনাদের সবাই ভালো। এজন্য কাছে লোক আছে আমি ভালো দুনিয়া ভালো, আমি কালো দুনিয়া কালো। এজন্য নিজেকে ভালো বানাতে হবে, বানানোর চেষ্টা করতে হবে। এই বানানোর চেষ্টার একটা মাস সামনে আসতেছে, পবিত্র রমজান মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি দেওয়া, পরিকল্পনা সুপরিকল্পনা দেওয়া তৌফিক দান করুন। আমিন।